বামুনগাছি ভোলানাথ হাই স্কুলের পাশেই বামুনগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুল দুটিতে আসতেই হাঁটু সমান জল ভাঙতে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই। বাচ্চাদের কিডস পরে আসলে ভিজে যাচ্ছে, সেটা আমরাও এটা উপলব্ধি করেছি। এবং আমাদেরকে এরকম জল ডিঙিয়ে আসতে হচ্ছে বৃষ্টি হলেই। সেই রিজেন্ট পার হওয়ার পর পরের বাঁধানো গলিটাও এরকম জলে ডোবা অবস্থায় থাকছে, আর পেরেক কারখানার গলিটা তো 12 মাসই জলে ডোবা অবস্থায় থাকে। মানে টানা একদিন যদি বৃষ্টি হয়, একদিন কেন 2-1 ঘন্টার যদি ভারী বৃষ্টি হয় তাহলেই জল জমে যাচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হাঁটু সমান, কোথাও আবার তার বেশি জল জমেছে রাস্তায়। এলাকায় ড্রেনের সমস্যা ভয়ঙ্কর, সেই কারণেই প্রতি বছর রাস্তায় জল জমে বলে অভিযোগ। ওই দিকটা তো আমি যাইনি, ওদিকটা গার্জেনরা বলছিল হাঁটু পর্যন্ত জমে গেছে। যে দিকটা আমি আসি না, রবীন্দ্র মূর্তির ওদিকটা, আর এই দিকটা দিয়ে তাও পায়ে গোড়ালির ওপর পর্যন্ত। আর এই জায়গাটা যেটা ক্লাবের সামনে, সেটা তো হাঁটুর নিচ পর্যন্ত হবেই। জল থাকে, এরকম নোংরা জলে আমাদের স্কুলে আসতে হয়, এবং প্রতি বছরই এমনই হয়। মানে 1 ঘন্টা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আসা যায় না। আর আমাদের সমস্যা হচ্ছে বৃষ্টি হলে এখানে এতটা জল জমে, বাচ্চারা স্কুলে আসতে চায় না, মানে গার্জিয়ানই পাঠাতে চায় না, ওরা আসতে চায় না, কারণ জুতো পরে আসে, জুতোটা ভিজে যায়। হচ্ছে এই জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই। আগে এই জলটা গিয়ে কাজীপাড়ার খালে পড়তো, সেই যার জন্য কোনো রকম জলের এখানে দাঁড়াতো না। এখন সেই জলটা কি কারণে ওখানে সব ড্রেন বুজে গেছে, বুজে গিয়ে সেই জল আর কাজীপাড়ার খালেও পড়ছে না। প্রতি বছরই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি হয়, কিন্তু আদতেও হয়ে ওঠে না। বিষয়টা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের। প্রশাসন এসেছিলেন, প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে হাইড্রেন করে এটাকে কাজীপাড়ার খালের সাথে মেশানো হবে। পরবর্তীকালে টাকা স্যাংশনও হয়েছিল, কিন্তু কি কারণে সেই কাজটা হলো না সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এটা পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার জেলা পরিষদের মাধ্যমে এসে তারা মাপজোক নিয়ে গেছে। আমার কাছে খবর আছে 1 মাস থেকে 2 মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আগামীতে আমরা এই সমস্যার মধ্যে পড়ব না। প্রাইমারি স্কুলের বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েরা কোলে করে নিয়ে আসে তাদের বাচ্চাদের, আর হাই স্কুলের ছাত্রদের জল ভেঙে আসতে হয় বলে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের সংখ্যা কমতে শুরু করেছে। বাচ্চাদের আসতে একটু সত্যি অসুবিধা হয়, সেক্ষেত্রে তো অস্বীকার করার জায়গা নেই। তা যাই হোক, কিছু কিছু বাচ্চা সাইকেল নিয়ে যখন আসে গর্ত দেখতে পায় না, পড়েও যায়, মানে গার্জেনরা বলছে। আর বর্ষার সময় ম্যাডাম আসবো না, এরকম একটা কথাও গার্জেনরা বলে। তো আমরা রিকোয়েস্ট করি একটু কোলে করে একটু দিয়ে যান, পরবর্তীতে যদি রাস্তা ঠিক হয়। এখন তো জলের সমস্যা, তা ওরা যতটা পারে আসার চেষ্টা করে। আমি বলবো না বাচ্চা আসার ইচ্ছে নেই, বাচ্চার খুবই আসার ইচ্ছে, কিন্তু জলের জন্য অনেক সময় একটুখানি অনীহা দেখায়। হ্যাঁ, প্রচুর লোক, মানে আমাদের ক্লাসে আজকে 4 জন এসছে এই জলে, কিন্তু পরে 100 জনের মতন, তার মধ্যে 4 জন এসেছে। জলের জন্য আসতে চায় না। জল এত জল যে মানে পায়ে ঘা ফা হয়, অনেকে এই জন্য আসে না। আর জল খুব নোংরা জল, আর সবসময় এখানে জল থাকে।